তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি বিয়েবাড়িতে চানা মশলা কেমনভাবে তৈরি করি। তো দেখুন ভিডিওটা কেমন করে আমি বিয়েবাড়িতে চানা মশলা তৈরি করি। তো সবার প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিলাম। আর এখানে দেখুন চানা সেদ্ধ হচ্ছে আমার। আর এখানে এটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সামান্য কিছুটা নুন দিয়ে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরোচ্ছে। তো এই কাঁচা গন্ধ বেরোনোর পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। তো এখন এটা ভালো করে নাড়িয়ে দেবো। আর কিছুটা আমি নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিলে টমেটোটা গলে যাবে। তো ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াবো। আর এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা। এই আদা বাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। কষানোর পর এবার সমস্ত মশলাগুলো দেবো। তো আর এদিকে আমার চানাটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন চানাটা হয়ে গেছে সেদ্ধ। তো সবার প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গেলো, এরপরে গেলো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো সমস্ত মশলার ভাগ আছে, তাই সব পরিমাণ মতো দিতে হবে। তো ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। কারণ আমি কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। আর দিয়েছি জিরে গুঁড়ো, এই ধনের গুঁড়ো চলে গেল। জিরে আর ধনো গুঁড়ো এই দুটো কিন্তু আপনারা সমান সমানও দিতে পারেন কিংবা কম বেশিও দিতে পারেন। আর এখন চলে যাবে কস্তুরি মেথি আর চানা মশলা। এই চানা মশলা চলে গেল। চানা মশলার পাউডার দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা দোকান থেকেও নিয়ে আসতে পারবেন। আর দিয়ে দিয়েছিলাম সামান্য টক দই। টক দইটা আপনাদের দেখাতে পারিনি, তো টক দই কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা আমার একটু তেল কম আছে বলে আমি একটু গরম তেল মেরে দিলাম। তো আমার সাইডে আরেকটা কড়াইতে তেল ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভালো করে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এরপরে আমি আস্তে আস্তে দিয়ে দেবো চানা। তো এই দেখুন কত সুন্দর কালার চলে এসছে গ্রেভিতে। গ্রেভি ফুটছে, খুব সুন্দর কালার এসছে। আর এখন চানা দিয়ে দিচ্ছি, এই যে সেদ্ধ করা চানাগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই চানাটা আমি সেদ্ধ করেছিলাম হালকা হলুদ আর সামান্য নুন দিয়ে চানাটা সেদ্ধ করেছিলাম। তো চানাটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই চানাটা আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি আর নাড়াচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এখন আস্তে আস্তে করে আমি সমস্ত চানাটার ভিতর ঢেলে দেবো। এই কাবলি ছোলাটা আমার আগের দিন রাতে ভিজানো ছিল, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমার 1 ঘন্টার ভিতরে কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি আগেও বলেছি, আবার এখনও বলছি, আমার থেকেও অনেক বড় বড় রাঁধুনি আছে, তারা তাদের মতো করে, আমি কিন্তু আমার মতো করে রান্না করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা যদি বাড়িতে বানাতে চাও তো আমার মতো এই প্রসেসে বানাবে, দেখবে খুব ভালো হবে। আর যদি তোমরা নতুন নতুন কোনো রেসিপি জানতে চাও তো আমার এই পেজটা ফলো করে রাখবে। আর এদিকে আমার এখন চানা মশলা রেডি হয়ে গেছে প্রায়। তো দেখুন কত সুন্দর কালার এসছে, গ্রেভিটাও কত সুন্দর মোটা হয়েছে। তো এখন আমার চানা মশলা রেডি হয়ে গেছে। তো এর উপরে এখন ঘি, গরম মশলা আর মেথি পাতা দিয়ে চানা মশলা নামিয়ে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আর যদি ভালো লাগে ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দেবে। চলো টাটা বাই, সবাই ভালো থেকো। দেখা হবে পরের আবার একটা ভিডিওতে।